বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে তাকায়া দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন। ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? বলে না। কাঁদেন কেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, নারী পুরুষেরা। এমন অবস্থা হবে, ভয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন। উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে। কোথায় পাবে? আম্মা জান বলেন, নবী বলেন, আয়েশা আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছে, আমি একবারও নিজের জন্য কানবো না। আমি কান্না করে বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, মনে মনে তওবা করো আর আল্লাহরে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে আর তওবা করিলাম, মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার গোলামরা ময়দানে হাজির। খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেলল। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না, মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুক নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করিও না। এই সুন্দর কণ্ঠের আওয়াজ, ওই মাওলারে যদি চিন্তা, জীবনটা গেল, কোনোদিন দাড়ি কাটতে পারতা না, ঠিক নেই? ফ্যাশন বাইরে হইছে, ফ্যাশন, কিশন ফ্যাশন, কি ফ্যাশন? যেই যুবক জীবনে রুমাল আমগো এটি কান্দে থায় হুজুর গো, এখন যুবকরাও মাথায় বাঁধবে ভাগরির মতো। ফ্যাশন বিষয় কিরে? কোন হুজুরের অনুসরণ কয় না, ভুলেও না। তাহলে ভাগরি কেন কয়? বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছি মোবাইলে, ঠিক নেই? আবার অনেক যুবক ধোতায় কিছু ছোট ছোট ব্রাশ মার্কা দাড়ি আসেনি, স্টাইল। কিও কোনো হুজুরের মুরিদ হইছনি, থোতায় দাড়ি কেন? কয় না, বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছি, স্টাইল। এর যুবক, একটু চিন্তা করো, আমার মাওলা কেমন? নিজের নিয়ে ভাবরে গোলাম, আল্লাহ কেমনে আমারে বানাইছেন। মাইকে কথা বলতেছি, বিদ্যুতের বিল চলে যায়, ব্যাটারি থাকলে চার্জ যায়। আর দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলাম, 50, 60, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন লড়ায় লড়ায় কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলা। একবারও কি চিন্তা করছো এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? একবারও চিন্তা করছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলারে চিনো। তোমার টুপি পরতে ভালো লাগে না, আর আমার টুপি মাথায় না থাকলে ভালো লাগে না, কারণ তুমি আমার মাওলারে চিনো না। আর আমি আমার মাওলারে এমন চিনছি, গলা কাটবে, আমার মাওলার মোহব্বত খণ্ডন হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक